আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা পৌরসভার ৮ নং ওয়ার্ড শিবগঞ্জ হুজুরা এলাকায়। তো আমার সাথে একজনকে দেখতে পাচ্ছেন, ওনার সমস্যাটা একটু বলেন তো। আপনার আসলে চিকিৎসা কি করাইছিলেন? করাইছিল ওই পিজি হসপিটাল। পরে কি চিকিৎসার কত দূর পর্যন্ত গেছে? বেশি করা হয় নাই। ও ওখানে কি করছিলেন? চিকিৎসা ওখানে হচ্ছে ওষুধ দেখে ডক্টরের ওষুধ দিছে, আর তারপর হচ্ছে ব্লাড টেস্ট করেছে। তারপরে ওষুধ দিছে, ওগুলা খায় আরো বাড়ছে। পারছে, হ্যাঁ? পরে আর যাইতে পারিনি কি কারণে যেতে পারেন নাই? আর্থিক অবস্থার জন্য। আপনার নামটা কি? রাকিব আপনার বাবার নাম? মোহাম্মদ শহীদুল্লাহ। উনি কি আছেন না আছে, করেন? কি করে না এখন, বেকার। আপনি কি করতেন? আমি গার্মেন্টস জব করতাম। আপনার বয়স কত? 23। 23 বছর। তো আপনার রোগটা কি ধরা পড়ছে? হ্যাঁ, 10 বছর সোরিয়াসিস। সোরিয়াসিস? তো আসলে আমি ডাক্তার না, সোরিয়াসিস রোগটা কি সেটা আমি জানি না। কিন্তু ওনার যে হাত, পা এবং কি চুল চুল কি এভাবে পড়ে গেছে? চুল কাটা হয়েছে আর কাটা কি, হয়েছে? ছোট বড় হয়ে গেছিল, পাতলা হয়ে যাইতেছে চুল পরে। বুঝছি, মানে চুল পড়ে যাচ্ছে। আসলে এই রোগটা আমি আসলে জানি না এই রোগটা কি। তো যাই হোক, উনি খুবই গরিব এবং ওনার একটা জব ছিল, সে গার্মেন্টসে চাকরি করতো। ওনার বাবাও তেমন একটা স্বাবলম্বী না। যার কারণে আর্থিক সমস্যার কারণে সে সুচিকিৎসার থেকে বঞ্চিত। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের দুর্গাপুর কর্মকান্দা গণমানুষের নেতা, যিনি আমাদের সুখে দুঃখে, জনগণের সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তিনি হচ্ছেন জননেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব। তো আমি বলতে চাই যে আমাদের প্রিয় নেতা, ওনার যেই আহ, সমস্যাটা উনি দয়া করে দেখবেন, আমরা সেই প্রত্যাশাই করি। আমি সবার সহযোগিতা চাই। আমার কোনো দুনিয়া থেকে মার সামনে যদি একটা ফুলা, যার 10টা ফুলাতে যদি একটা ফুলা আমি আমার অবস্থাতে সেই মার যে কেমত লাগে, এটা আল্লাহ ছাড়া কেউ কবার পায় না। আর যে মা এই কবার পা, আমার মুখে কোনো বাসা নাই, আমি কি বাসা কই? সবার কাছে এটাই আমার অনুরোধ, আমার ফুলাদারে যদি সুচিকিৎসা ভালো করে, এটাই আর কি। সবার কাছে আমি এই সাহায্যটাই চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওনার পাড়া প্রতিবেশী লাগি। ওনার যে একটা অবস্থা, যা দেখলে আমাদের নিজেদেরই খারাপ লাগে। ওনাদের যে অবস্থা তা আমাদের নিজেদের দেখেই খারাপ লাগে। এলাকার যারা আছি প্রায় দেখি কান্নাকাটি চলে বাসায়। ওনার যে আব্বু আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে মামা লাগে। উনি আগে ভালো চলতো, এখন খুবই আর্থিক অবস্থা খারাপ। আগে খেত খুদ করতো, এখন তো তাও করতে পারে না, খুবই অবস্থা খারাপ। কাজকর্ম করতে পারে না, উনি তো বৃদ্ধ হয়ে গেছেন। এখন ছেলে যে দেখবে, বাবা ছাড়া তো আর কেউ নাই। বাবা আছে আর মা আছে, মাও তারা দুজনে বৃদ্ধ। এখন তাদের পাশে যদি আপনারা দাঁড়ান, সুচিকিৎসাটা হয়। খুবই অবস্থা খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন যে চামড়াটা কেমন পুড়ে পুড়ে যাইতেছে। আপনারা যদি সরাসরি দেখেন, আরো দেখলে বুঝতে পারবেন চামড়াটা খুব একটা অবস্থা খারাপ। আমাদের বয়সী ছেলেটা খুবই অবস্থা খারাপ। তারও তো মন চায় যে ফ্রেশ ভাবে চলতো, দুনিয়াতে থাকতে। খুবই কান্নাকাটি, মাঝে মাঝে তো কথাই বলতে পারে না, খুব কান্নাকাটি। এলাকার প্রচুর দূর থেকে মানুষ পর্যন্ত আমরা ভিড় দিই। আমাদের তো দেখা আর ছাড়া কিছুই করার নাই, সামর্থ্য নাই আমাদের যেরকম। আসসালামু আলাইকুম। ছেলের হয়েছে একবারে অসহায় গরিব, নিতান্ত গরিব। আগে গার্মেন্টস করতো, এখন বিরাটে অসুস্থ। এই কাইসার কামাল ভাইয়ের কাছে রিকোয়েস্ট, যেটা সহযোগিতা তার চিকিৎসাটা করতে পারে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। যে ছেলেটা রোগে ভুগতেছে আজ বহুদিন যাবত, আর্থিক অবস্থার কারণে ওর সুচিকিৎসা পাইতেছে না। এই জন্য আমাদের মাননীয় মহোদয় ব্যারিস্টার কায়সার কামাল বরাবর বিনীত অনুরোধ জানাইতেছি যে এই ছেলেটাকে একটু সুদৃষ্টি দিলে হয়তো ছেলেটা বেঁচে যাবে। আর ওনার যদি টাকার অভাবে, চিকিৎসার অভাবে অকালে নাইলে প্রাণ হারাইবে। আসসালামু আলাইকুম। ছেলেটা গার্মেন্টস করতো অনেক দিন ধরে, অসুস্থ ভুগতেছে, বাড়িতে আছে অসুস্থ ভুগতেছে দেখে। খুব গরিব মানুষ ছেলেটা। আসলে কি, যে বাপের অত সম্পদ নাই, এখন তো ওরা চলার মতো ভাও নাই। জনাব কাউসার কামাল সাহেব অনেকে সহায়তা করতেছে, যাতে সুচিকিৎসা চায় ছেলেটা একটু সহায়তা করে। আসলে
আমারও চোখের পানি এসে পড়েছিল। তো আমরা চাই না কোনো আর্থিক সহযোগিতার জন্য একটা সন্তান সুচিকিৎসা থেকে বঞ্চিত থাকে, এটা আমরাও চাই না। আমরা যারা আছি, আমরা যার যার অবস্থান থেকে যদি বেশিরভাগ সম্ভব আমাদের প্রিয় নেতার কাছে আমাদের এই তথ্যগুলো পৌঁছানোর ব্যবস্থা করবেন, যারা নেতৃবৃন্দ আছেন। এটা আমাদের কাম্য, এটা আমাদের আশা। যারা অসহায় আছে তাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় অনেক কিছু, এবং কি কার দোয়া কে কবুল করে, আল্লাহ পাক কখন কবুল করে তা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার অবস্থাটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, কি সমস্যা। তো সকলের কাছে অনুরোধ, ভাইটির জন্য দোয়া করবেন, ভাইটির জন্য সুচিকিৎসা পেয়ে আমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন যেন চলাফেরা করতে পারে, হাঁটাচলা করতে পারে, কাজকর্ম করতে পারে। আসলে আপনারা জানেন যে উনি গার্মেন্টসে চাকরি করে, উনি গার্মেন্টসে চাকরি করে নিজের জীবিকা নিজের অর্জন করে, কেউ ওর কাছে সাহায্য সহযোগিতা চায় না সুস্থ থাকা অবস্থায়। তো এখন অসহায় হয়ে গেছে বিধায় আপনাদের কাছে এই সাহায্য সহযোগিতা চাচ্ছেন। তো দয়া করে আপনারা সবাই সাড়া দিবেন আর দোয়া করবেন উনি যেন সুস্থভাবে সুন্দরভাবে আগের মতো জীবনযাপন করতে পারে। সালামু আলাইকুম।